আমি বড় খুশি, তোমার মতো সন্তান এলাকাতে একটাও নাই। কিন্তু বেটারে কেন তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমাটা পড়লা? আসাদ বিন আবি ওয়াক্কাস ডাইকা বলে, মা গো, নবীজির খেদমতে যাইয়া বুঝতে পারলাম দুনিয়ার সব দিনের চাইতে ইসলামটা হলো কমপ্লিট কোড অফ। এইটা বলেছেন কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ইসলামটারে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়েছেন কে? এই ধর্মের ভিতরে সবই, কিন্তু অন্ধ জাতি যদি খুঁজে না পায়, দোষ কি হুজুরের না আপনার? এই দোষ কি কোরআনের না আপনার? অনেকেই খুঁজে পান না। যদি অন্ধ হইয়া আপনি দুধ খুঁজে না পান, অন্ধ হইয়া যদি রাস্তা খুঁজে না পান, দোষ কি রাস্তার না অন্ধের? কথা কয় না? জুলুম শিরকের অন্ধ হইয়া কোরআনের কাছে এসে আপনি তো পাবেন না। তো আগে ইমানদার হন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাকুম, ঈমানটারে কুলুষিত কইরেন না, তাহলে সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা ও মা, এই দিনটা ভুল দিন নয় গো মা। আমি নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা জননী ডাইকে বলে, বেটারে খুব ভালো করে বুঝবেন, মা এবং সন্তানের মধ্যে কথা হচ্ছে। ও বেলকুচের মুসলমান, মা ডাক বলছেন, বেটা সব কিছু বুঝলাম, তবে তোমাকে একটা কথা বলি রে বাপ, যদি ওই দিনটা ত্যাগ না করো তাহলে আমি তোমার মা বললাম তোমার হাতে আর খাবার খাবো না। কি খাবে না? খাবার খাবে না। তুমি যেই হাত দিয়ে আমাকে লোকমা তুলে দিছো, ও বেটা যেই হাত দিয়ে আমারে খাওয়ায়া দিছো, তুমি যদি কলেমা না ছেড়ে দাও, ওই হাতের খাবার আর আমি খাবো না। ও পৃথিবীর মানুষ, ঈমান আনার পরে মাও যদি মা যদি বাবা যদি বলে ঈমানটারে ছেড়ে দাও, ওই মুহূর্তে মা বাবার কথা মানা যাবে। এছাড়া যা আদেশ করবে মানা লাগবে কি লাগবে না? কিন্তু ঈমানের সাথে মা বাবার সাথে আপোষ করা যাবে। এটা জীবন দিয়ে বুঝাইছেন সাদ বিন আবি ওয়াক্কাস। ডাক দিয়ে বলছেন, মা তুমি খাবার ছেড়ে দিবা, খাওয়া বাদ দিয়ে দিবা মা? তাহলে শুনে নাও। ও পৃথিবীর মানুষ, সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলছেন, লা তাফআলি ইয়া উম্মি, ওগো মা আপনি এরকম করবেন না। লা আদাউ দীনি হাযা লিশাই, কারণ আপনি এমন করবেন না, আপনার এই রকম অবস্থা হলে আমি ঈমান থেকে ফিরে আসবো না। ও শুধু এমন নয়, যদি আপনি না খেতে পেরে মারা যান, এরপরে ঈমানটারে ছেড়ে দিব না, কারণ আমি ঈমানের স্বাদ পেয়ে গিয়েছি। কারণ যে ঈমানের স্বাদ যিনি পেয়েছেন, উনি জীবন দিবে, কোনোদিন ঈমান দিবে না। আমরা ঈমানের স্বাদ পাই তখন, মিষ্টি খাই যখন, কথা বলে না, ঈমানের স্বাদ পাই তখন, বিয়ে যৌতুক নেই যখন, কথা কন না। মানে আমার কাছে ইসলামটার একটা যেন দোকান হয়েছে, মনে যা চায় ইচ্ছা মতো নেই, যেটা বিপক্ষে যাই ওইটা আর নিতে চাই না। এই জন্য আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। ঈমান আনয়ন করার পরে আর ফিরে আসার কোনো চান্স নাই, সুযোগ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা গো শুধু এমন নয়, পৃথিবীর কোনো জিনিস এখান থেকে আমাকে ফিরাতে পারবে না। এবার মা ডাক দিয়ে বলে, বেটারে তাহলে কথা দিলাম আর কোনো খাবার আমি গ্রহণ করব না। এইভাবে একদিন দুই দিন চলে গেল। বৃদ্ধ মা একদম যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, কাঁপতেছেন, দুর্বল হয়ে গেছেন। মা চিন্তা করলো, এই অবস্থা দেখে আমার বেটা সাদ কি হয়তো ঈমানটারে ছেড়ে দিবেন। মা এবার কাঁপতেছে আর বলতেছে, বাবারে আর একটা বেলা যদি না খাই, মনে হয় এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, মা আপনার একটা জীবন নয়, আল্লাহ পাক যদি আপনাকে হাজারো জীবন দান করত, যদি এই জীবনের মধ্যে আপনি হাজারবার জন্ম নিতেন আর আমি সাদ আমার মা হয়ে আসতেন আর আমার সামনে এইভাবে না খেয়ে মারা যেতেন, আমি কথা দিলাম রে মা, তোমার মতো মা হাজারটা চোখের সামনে মারা গেলেও এক
কদম ইমান থেকে ফিরে আসতাম না। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم اللهم وعلى آل سيدنا সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে, সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। করো তোমার প্রতিটি কাজ, করো তোমার প্রতিটি কাজ কোরআন হাদিসের আলো দিয়ে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। কোরআন পড়ো, হাদিস পড়ো, সকাল সাজে জিকির করো, তওবা করে মাপ চেয়ে নাও, গুনাহ গুনাহ যতই বড়। নামাজ শেষে বেরিয়ে পড়ো, নামাজ শেষে বেরিয়ে পড়ো, হালাল রুজির অন্বেষণে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। হাজার লাখো আশক যত, বিপদ আপদার ভয় ভীতি, অটুট থেকো সাবিত রেখো মনকে তোমার দিনের প্রতি। আল্লাহু আকবার। আস্তে বলবেন না, মেহেরবানি করে মুসলমান শাসিত জবানে আল্লাহর বরত্ব প্রকাশ করে বলে আল্লাহু আকবার। আর একটু ঝংকার দিয়ে বলা যাবে না আল্লাহু। হাজার লাখো আশক যত, বিপদ আপদার ভয় ভীতি, অটল থেকো সাবিত রেখো মনকে তোমার দিনের প্রতি। দিনের বিজয় পেতে হলে, দিনের বিজয় পেতে হলে এগিয়ে চলো সম্মুখেতে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। আল্লাহু আকবার। আমার সময় অল্প, টুকনের টাইম নাই, ডাইরেক্ট কিক। কথা বুঝতে পারছেন তো? কোনো টুকনের টাইম নাই, বল লড়াবেন তো গোলে কিক। গতবারও এই মঞ্চে এই একটা সিচুয়েশন, এখন এইটাই। মুক্তেদায় হাল আলেম চেরানিতে আমাদের পড়ানো হয়েছিল, উপস্থিত অবস্থার সামনে রেখে আমাদের চলতে হবে। সব সময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে বিষয়টা এমন নয়। সার্বিক অবস্থা বিবেচনা করে আমি ভূমিকা কেটে দিই। আমি আলোচনায় ঢুকতে চাচ্ছি। বলেন প্রশংসা হবে কার? আরো জোরে, জোর হলো না। হাত দিছে কে? পা দিছে, জবান দিছে, চোখ দিছে, নাক দিছে, ব্রেন দিছে, পৃথিবীতে সব দিল আল্লাহ। প্রশংসা পাবে কি?
তাহলে আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ব্যাটারি আছে, তার মানে ওই বইলম মানে ব্যাগে দিয়ে রাখছে, আর একটু বললে জোরে বলবে। চালাক বেলকুচির মানুষ তো চালাক বেশি, তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে শব্দ দিয়ে প্রশংসা করলেন, এটা শিখিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন দিয়ে বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দে শোনো, যেখানে যে অবস্থায় থাকো না কেন, বিপদে থাকো মুসিবতে থাকো, হাসি খুশি থাকো অথবা যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় প্রশংসা হবে একজনের। জবান নাড়িয়ে বলেন তিনি কে? একটু উচ্চ আওয়াজে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। শত করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রশংসা, নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এখানে যারা হাজী আছেন, মদিনাতে গেলে কি আসতে মন চায়? মক্কাতে গেলে কি সময় মনে থাকে? এই জন্য উর্দু ভাষায় কবি সুন্দর, কোনদিন মদিনায় যাও, নবীর রওজার কিনারে দাঁড়াও, ওই নবীর রওজায় সালাম দিলে মদিনা থেকে আসতে আর মন চাইবে না। একটু জবান নাড়িয়ে নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি কোরআনে কারিমার প্রথম সূরা, সূরার নাম সূরাতুল ফাতিহা। এখান থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে দুটি কথা বলবো। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মালিক যদি কবুল না করে, বলার মতো ক্ষমতা কোনো বক্তার, কবুল করার মালিককে আরো জোরে। আল্লাহ যদি কবুল করে, আপনাদের জান্নাতি জবান দিয়ে একটু দোয়া করেন, এই ক্ষুদ্র আল্লাহর গোলামকে দিয়ে আল্লাহ যেন এই কোরআনের সঠিক ব্যাখ্যা করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর ভূমিকা নয়, আগেই বলেছি সময় অল্প, শোনাতে পারবো না কোরআন হাদিসের বেশি গল্প, এই জন্য ডাইরেক্ট আলোচনায় যাচ্ছে। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে এমন একটি আয়াত চয়ন করলেন, ও পৃথিবীর মানুষ, যেই সূরা ছাড়া কোনো নামাজ হবে, আসতে বলে হবে। আমার মায়েরা, সুন্নাত নামাজে আছে না নাই? নফল নামাজেও, ওয়াজিব নামাজে, ফরজ নামাজে, তাহাজ্জুদের নামাজে, সাস্তের নামাজে, সালাতুল আওয়াবিনের ভিতরে, ঈদের নামাজে আছে না নাই? তারাবি নামাজে, যেই সূরা ছাড়া এক রাকাত নামাজ আপনি পড়তে পারবেন না। এই সূরাটার মধ্যে এমন একটি আয়াত আল্লাহ পাক শিক্ষা দিলেন, বান্দারে তুমি পথটা ভুল করেছো, তুমি নিজের উপরে অন্যায় করেছো, জুলুম করেছো, পাপে তোমার জীবনটা জর্জরিত করে ফেলেছো। ও বান্দা, আমি আল্লাহ এমন একটি সূরা তোমারে শিক্ষা দিয়ে দিলাম, বান্দারে শুধু ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাটা শুইনো না, বাসায় গিয়ে সূরাটার অর্থটা খুঁজে খুঁজে বের করে দেখো। আমি আল্লাহ পৃথিবী জগৎ শ্রেষ্ঠ দোয়া এই সূরার মাধ্যমে তোমাদের শিক্ষা দিয়েছি। এর মধ্যে একটি আয়াত পড়লাম, ইহদিনাস সিরাতাল, এর সরল অনুবাদ হলো, হে আল্লাহ আমাকে বা আমাদেরকে সরল পথ দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে দান করুন এমন একটি পথ যেটা মুস্তাকিম, সরল পথ। সুবহানাল্লাহ বলেন। কেমন পথ? আওয়াজ দিতে হবে ভাই, কেমন পথ? সরল পথ। আচ্ছা, এখন কি আর ভয় আছে? কথা কয় না। আগে তো ভয় ছিল, অনেকে এসে এই যে ঘুরাই দিত না, হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এ বাপ দাদার সম্পত্তি, কথা কয়। এখন কি আর ভয় আছে? ডাকেন না, আসেন আসেন, এখন এই যে মাইক্রোফোন ঘুরাই দেন, পারবে? ক্ষমতা একজন দেখিয়েছে, তিনি কে? অত ইজ্জু মাংতা শাউ, অত দিল্লু মাংতা শাউ, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা
সম্মান দিব, তবে সম্মান পাওয়ার পরে আবু বকরের মতো যদি কাজে না লাগাইতে পারো, একটা থাপ্পড় দেব কারণের মতো গাইরা ভালাইব। আর যদি সম্মান পাওয়ার পরে আবু বকর ওমরের মতো যদি জনগণের খেদমত করতে পারো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর নামটা মুসলমানদের অন্তরে সোনা দিয়ে লিখে দিব। আল্লাহু আকবার। পৃথিবীতে বারে বারে যারা স্বৈরা শাসক হয়েছে কারোরই রেজাল্ট ভালো হয় নাই, মেলে নাই। এরপরেও কেমন যেন ক্ষমতায় গেলে নিজেকে হাম বলতে বড় ভালো লাগে, ঠিক কিনা বলেন? অতএব আপনাদের কি আর কোনো ভয় আছে? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল, চাইলেন কার কাছে? এই স্লোগানটা দিলেন এমন একটি জায়গা, যেই জায়গাটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, জায়গাটার নাম হলো মসজিদ। জায়গাটার নাম কি বলে? এমন একটি মানুষের পিছনে আপনি স্লোগান দিলেন যেই মানুষটা ইমাম। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ মানুষের পিছে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বারে প্রতিটা রাকাতে সমর্থন দিলেন অথবা পড়লেন, বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দান করেন, এই কথা বললেন। আর মসজিদ থেকে বাহির হয়ে নির্দোষকে দোষী বানানোর জন্য হাইকোর্টে আপিল করলেন। কথা কয় না? এমন কিছু ওলি গেছে না, দেখে মনে হয়েছে আজগবি আলাইহিস সালাম, হ্যাঁ, ফেরেশতার চাচতো ভাই। কথা কন। অথচ এখন বর্তমান প্রকাশ পাচ্ছে, তোমার ভিতরে আন্দার মে কুছ কালা হে, ছিল কি ছিল না বলেন? অতএব সিরাতাল মুস্তাকিম যদি আপনি চান, সেই পথে হাঁটতে হবে, সরল পথ। ও ভাইয়েরা, সরল পথ কোনটা? আপনারা রেখা বোঝেন যারা জ্যামিতি পড়েছেন, একটি হলো সরল রেখা, একটি হলো বক্র রেখা। সরল রেখার ধরনই হলো ওর সামনে যাই আসুক ও বাঁকা যায় না, ও সোজা যায়, ও সোজা যায়, এই জন্য ওইটাকে সরল রেখা বলি। আর যেইটা বারে বারে নিজের পথকে চেঞ্জ করে, এইটাকে আমরা বক্র রেখা বলি। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি বক্র রেখার মতো আমার জীবনটারে বাঁকা বানায়া দিও না, আমাকে তুমি সরল পথ দান করো, এমন পথ যেই পথে কোনো বাঁকা বুকা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে এবারে আয়াত পড়ার পরে আয়াতের ব্যাখ্যার জন্য আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রিয় ভাইরা ভালো করে বোঝেন, ৮ নম্বর সূরার ১৫৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। ও বান্দা, নিশ্চয় এইটা হলো সিরাতি মুস্তাকিমান, এইটাই হলো সরল পথ। ফাত্তাবিউ, এই পথের তোমরা এই পথ অনুসরণ করো, এই পথেই চলো। আল্লাহ পাক বুঝাচ্ছেন, বান্দা আমি সরল পথ তোমাদের দান করলাম, এই পথের উপরে বহমান থাকো, চলমান থাকো। খবরদার, লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। ও বান্দা, খবরদার, খবরদার, এই সরল পথ থেকে অন্য কোন পথে তোমার জীবনটারে পরিচালনা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, আমি আল্লাহ ওসিয়ত, এই আদেশ এই জন্য দিলাম যেন তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো, যেন তোমরা সতর্ক হতে পারো। ও বান্দা, রাত্রে বেলায় তুমি এখান থেকে বেলকুচি যাবা, এই পথটা মারানোর জন্য তোমার কত সতর্কতা। তুমি সাথে লাইট নাও, তুমি সাথে সঙ্গী নাও, হাতে লাঠি নাও। লাইট আছে, আবার লাঠি আছে, সঙ্গী আছে, এরপরেও বলেন তো অন্তরের মধ্যে ভয় আছে না নাই? আসতে বলে, আছে না নাই? বর্তমান এই ভয়টা কি আমার সাপের ভয় না মানুষের ভয়? কিছু আল্লাহর এমনও মা বান্দা আছে, রাস্তার মধ্যে রাত 12টার পরে দাঁড়াবার পরে বলে যা আছে দিয়া যান। কয় আমি হুজুর, কয় হুজুর বাড়িতে আছেন, এখন যা আছে বের করে। কথা কয় না? এরাও কিন্তু মসজিদে যা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হজে যাবে, সামনে বছর হাজি হবে, টাকা গোছানো লাগবে, কি করা যায়? নিজের কাছে 50 লাখ টাকা আছে, উনি
এবার বেলকুচি বাজারে গিয়ে আপনাকে আমাকে 10 জনকে 10 লাখ করে টাকা দিলেন, আর বললেন মাস শেষে 10% করে আমার বাড়িতে জমা দিও। কেন দিবা? কারণ আগামী বছর আমি হজ করার জন্য যাব। ও মুসলমান, যেই হাজিটা সুদের টাকা নিয়ে হজে গেল, ওই হাজিও কিন্তু খানায় কাবায় যে আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক কিনা বলেন? এরকম সুদারু হাজি আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? সুদের টাকায় হজ করে আল্লাহর কাছে স্লোগান দেয় ইহদিনাস সিরাতাল। আবার এই যে আমাদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিপক্ষে যারা স্লোগান দিয়েছিলেন, যারা কেস লড়েছিলেন, যাকে জেল খাটানোর জন্য বাই হোক বাই ক্রোক প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অংশগ্রহণ করেছিল, এর ম্যাক্সিমাম মানুষ মুসলমান দাবি করে। ওরাও কিন্তু ইহদিনাস সিরাতাল, আল্লাহ সোজা পথ দান করো। আল্লাহকে কবরে আসে দেখ বাটাম রেডি রয়েছে, কথা কন না খা। এর ভিতরে কিছু মানুষ তো ইতিমধ্যে চলে গেছে। আল্লাহ যদি কবরের দরজা একটু খুলে দিত তাহলে বোঝা যাইতো খবর হইতেছে কয় নাম্বার। কথা বলেন না কেন? অতএব স্লোগানের সাথে আপনার জীবন বৈশিষ্ট্য মিলাতে হবে প্রিয় ভাইয়েরা। আজকে আমার চরিত্রের মধ্যে হিংসা, গর্ব, অহংকার কি যে অবস্থা, এরপরে আমরা বারে বারে আল্লাহর কাছে চাই সরল পথ। কত সহজ না, ঠিক কিনা বলেন? কিছুদিন পরে হাজারো লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আইডল যাকে বলা হয়, ডক্টর মিজানুর রহমান আজহারিকে ঘিরে যে কাণ্ডটা হলো, 2 জন সুন্নি বক্তা দাবি করে তার সাথে কোলাকুলি করার পরে ইমানই চলে গেল। কথা কর না কা? এরাও কিন্তু বলে ইহদিনাস সিরাতাল। ওয়াজ করে হিংসা কইরো না, হিংসা করা বালা না, অহংকার করা বালা না, কিন্তু নিজেরাই যদি আগের কাতারে থাকি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম ছেলে কবুল হওয়ার সম্ভাবনা না। ঠিক কিনা বলেন? আজকে জাতিকে এক হওয়া বড় দরকার, আলেমদের এক হওয়ার দরকার। একই প্ল্যাটফর্মে এসে যখন হুঙ্কার দিবা, বাতিলের বাচ্চাগুলো সাইদের কথা মতোই ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? এখনই পাচ্ছে না, আর একটা বারে এখাও ইঁদুরের কেন তেলা ফোকার গর্ত খুঁজে পাইব না। যারা মাথা উঁচায় ওরা সংখ্যায় বেশি না, কিন্তু ওরা সুযোগ পায় কেন? আলেমে আলেমে বিবেক। ঠিক কিনা বলে? এ বলে হাত নাবির নিচে, ও বলে না উপরে। বলে তুই ওই দল আমি এই দল। একজন কয় টুপি লম্বা হইব, একজন কয় গোল হইব। বলে তোরটা তুই আমারটা আমি। একজন কয় জুব্বা হবে, আরেকটা কয় ফাড়া হইব। কয় না তোর দলে আমার সাথে কোনো মিল নাই। একজন বলে আমি নাচতে, তো আরেকজন বলে জোরে। বলে তুই তোর দল আমি আমার দল। এই কথা বলে না কেন? হাজারো লাখো দলে বিভক্তি হওয়ার কারণে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা হরিণকে শিকার করে, ওইটারে যেটা দল থেকে শ্রুত হয়ে যায়, আজকে মুসলমান দলে দলে বিভক্তি হওয়ার কারণে মুষ্টিমেয় কিছু মানুষ মুসলমানদেরকে হাতের নাগালের উপরে নিয়ে নাচাচ্ছে। যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাও, বেলকুচির মানুষ খুব অল্প ভাষায় বলে যাচ্ছি, এক হওয়ার কোনো বিকল্প মাসআলা থাকতে পারে আপনার আমার মতনক্য, কিন্তু মসজিদ কি একটা না দুইটা? কোরআন একটা না দুইটা? নবী একজন না 2 জন? হাদিসের কিতাব আপনারটা আমারটা ভিন্ন আছে। মাসআলা কত বিভেদ থাকতে পারে, কিন্তু মূলে ফরজে ওয়াজিবে সবাই এক। ঠিক কিনা বলেন? গুতাগুতি লাগলো কোনে? সুন্নতার নফলে। এই যে সুন্নতার নফলের ভিতরে গুতাগুতি কইরা যারা এটা অতিরঞ্জিত করতে চায়, বোঝা যায় এরা মুসলমানের শুভ কামনা চায় না, এরা জাতির মধ্যে ঘোলা জলে মাছ শিকার করতে চায়। আল্লাহ এদেরকে একই প্ল্যাটফর্মে এসে একই কাতারে দাঁড় করার তৌফিক আল্লাহ দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা বলেন, তাহলে হিংসা করে কি সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে হিংসা ছাড়তে হবে, আগে আলেমদের ছাড়তে হবে, এরপরেই এক হওয়া সম্ভব। এখন আলেমরাই যদি হিংসা করি, গর্ব করি, কয় আমিই বড়, ও কয় আমিই বড়, জনগণ কয় আমি যাবো কোন রে, আমি তো সেফট হয়ে গেছি। ঠিক কিনা কন? একজন মানুষ নামাজ পড়ে না প্রিয় ভাইয়েরা,
আমরা আলেমদের উচিত হলো রাহাবার হিসেবে একজন বেনামাজিকে মসজিদে আনা। আমরা বেনামাজিকে মসজিদে আনতে পারি না, উপরন্তু অনেক আলেমের ফতুয়ার ফুলঝুরির কারণে অনেক মুসল্লির মসজিদ থেকে বাহির হয়ে যায়। কেন? একজন ভাই তুই দললিন না জললিন, আরেকজন কয় এই পাস করলি নাকি গোল, এই তুই হাত কই কই বাঁধিস, বুকের উপরে নারাবেন নিচে, কই কি রে যে নামাজ পড়েন ওরে তো কেউ কয় না, আমি নামাজে ঢুকি আর কত দল, ও পরের দিন থেকে আর নামাজেই যায় না। কথা কন না কেন? অতএব যারা নামাজে আসছে তাদেরকে আমরা মসজিদ থেকে বের করে দিব না। আমরা কিভাবে মসজিদে আনা যায়, কিভাবে মানুষকে মানুষ করা যায়, কিভাবে সিরাতাল মুস্তাকিমের উপরে থাকা যায়, এই উপরেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার মায়েরা লক্ষ্য করেন, এবার হাদিস থেকে শোনাচ্ছি। আপনার মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী একটি হাদিস আনলেন, হাদিসটার অর্থ আপনাদের শোনায় দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, পৃথিবীর মানুষ শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আসার পরে ইয়াউমান খত্তান, উনি একটা রেখা টানলেন, বরাবর সোজা করে একটা রেখা টানলেন। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এইটাই হলো আল্লাহর পথ, এইটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী ওই সরল রেখার দুই পাশে আপনার আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডাইনে এবং বামে অনেকগুলো রেখা টানলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে টানলেন এই রেখাগুলো কিসের রেখা? আল্লাহর নবী বললেন, এই যে দেখো সরল একটি পথ, সিরাতাল মুস্তাকিম, আর এই প্রতিটা সিরাতাল মুস্তাকিমের মোড়ে মোড়ে প্রত্যেকটা এই যে বাঁকা করে আমি রেখাটা টানলাম, প্রত্যেকটা পয়েন্টে শয়তান দাঁড়িয়ে থাকে ঈমানদারদেরকে বক্র পথে নেবার জন্য। আমি নামাজ পড়ি কিন্তু একামতের দিনের কথা শুনতে পারি না, এমন লোক আছে না? নাই? আসতে বলে নামাজ পড়ে তাহাজ্জুদ করে, কিন্তু যখন বলা যায় একামত দিন, বলো না ওটা বেশি ধর্তব্য। নামাজ ফরজ, দিন কায়েম করা লাগবে, এটা কি? যারা কথা বলেন মুখে কি চুলকানি হয়েছে? জোরে জোরে বেলকুচি মানুষ আবার একটু বলতে চাই, এটা কি? আরো জোরে। নামাজ দিন কায়েম করা। আমি নামাজ পড়ি, ইকামতের দিনের কথা বলতে পারি না, শুনতে পারি না, বোঝা যায় জান্নাত সিরাতাল মুস্তাকিমে তুমি নেই, ওই পয়েন্ট থেকে শয়তান টেনে তোমাকে বক্রপথে নিয়ে গেছে। আর যারা বক্রপথে যাবে তারা জান্নাত পাবে। আমার ভাইয়েরা, এই জন্য একামত দিনের ব্যাপারে কাজ করা লাগবে। দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একটু নিজের চোখে দেখে যেতে চাই, না জানি আবু বকরের যুগটা কেমন ছিল, ওমরের যুগটা কেমন ছিল, ওসমানের যুগটা কেমন ছিল। আমরা তো তাদের সেই যুগটা দেখতে পারি নাই, কিন্তু বাংলাদেশে কত দল চলে গেল, একটা বার কর্ণের শাসন দিয়ে দেখতে চাই এই দেশের উপরে কেমন শান্তি নেমে আসে। আমরা সেই ওমরের যুগটা দেখতে চাই, ঠিক কি বলেন? ওসমানের যুগ দেখতে চাই, আবু বকরের যুগ দেখতে চাই, যেই যুগে সোনার ডিব্বা রেখে মানুষগুলো নামাজে চলে যাবে, সোনার ডিব্বাতে হাত দেওয়ার মতো কেউ থাকবে না। যেই এমন একটা স্মরণীয় যুগ আসবে, যেই যুগে মেয়েরা হেঁটে যাবে, একটা মানুষ তাদের টোল করবে না। তোমার মেয়েটা কলেজে যাবে, তার শ্লীলতা হানি করা হবে না। এই যুগটা তখনই সম্ভব যখন পার্লামেন্টে কোরআনের আইন চলবে। ঠিক কিনা বলেন? পার্লামেন্টে কোরআনের আইন তো চলে না, চলে হলো আমার পেটের আইন, আমার বানানো আইন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দ্বারা বিচার করে না, আমার ফতোয়া নাই, উপর আসমানের মালিক ফতোয়া দিয়ে বলেন এরা হলো কাফের। এরা কি? জোরে জোরে। কাফেরদেরকে আমি ঠেলে জান্নাতে দিতে পারবো? কথা কন। আব্দুল্লাহ আলামিন ভাই, এসকের যে প্রধান বক্তা মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন ভাই, যদি কোনো কাফেরের জানাজা কইরে কবরে দেয় আর বলে আল্লাহ জান্নাত বড়টা দিও, কামইব? তা আপনি কাফেরাই মারা যাবেন আর আপনার জন্য দোয়া করে জান্নাতে দেওয়া লাগবে না?
আগে বিচার কোরআন দিয়ে করেন। কি দিয়ে করেন বলেন? কোরআনের শুধু ফাঁসির বিচার নাই, জেনার বিচারও আছে না নাই? সুদের বিচার আছে না নাই? মারামারির বিচার, ঘুষের বিচার, জেনার বিচার, ইফটিজিংয়ের বিচার, আসতে বলে সব আছে তো? আছে তো? একটা বিচার এই বেলকুচিতে জেনার বিচার করেন কোরআন দিয়ে। যদি বিবাহিত হয় বুক পর্যন্ত করে পাথর মেরে শেষ করে দাও, আর যদি অবিবাহিত হয় তাহলে তুমি তাকে 80টা 100টা বেত্রাঘাত করো। কোরআনের দলিল। একটা বিচার বেলকুচিতে করো, জীবনেও বেড়া খামছে না যুবক পাওয়া যাবে না। আজকে হুজুররা ওয়াজ করতে করতে কণ্ঠ বসে গেল, কিন্তু টুনটুনির গান গাওয়ার যুবক এখানেও আসে না। এখান থেকে যাওয়ার পরেও বলবে বয়স আমার বেশি না, শোনো টুনটুনির মা শুধু চুলগুলো পাইয়ে গেছে বাতাসে। ও তো বলবেই, কারণ কোরআনের আইন, কোরআনের আইন লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী হাদিস দ্বারা বুঝলাম সিরাতাল মুস্তাকিম হলো সহজ সরল পথ। এই পথে যদি চলতে পারেন আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর এই পথ থেকে যদি কোনো কারণে ছিটকে যাও মুসলমান, আল্লাহ পাক বলছেন বান্দারে জাহান্নাম থেকে কেউ তোমারে বাঁচাতে পারবে না। দুনিয়ার জমিন আজকে বাবা বড় আপন, মা বড় আপন, ভাই বড় আপন, নেতাটারে বড় আপন বলে মনে হয়। ও বান্দা, এমন একটা কবরের ভিতরে তুমি যাইবা, যেই কবরে যাওয়ার পরে তোমাকে আপন বলে পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য ঈমান আনার পরে আমাদের অন্য কোনো লাইনে যাওয়ার কোনো সুযোগ, ঈমান এনে ঈমানের পথে অবিচল থাকা লাগবে। প্রিয় ভাইয়েরা, ঈমান আনার পরে আর শিরক করা যাবে না, আর মুশরিক হওয়া যাবে না। দুঃখজনক হলেও সত্য, এই যে পুজো চলে গেল, এই পূজা মণ্ডপের ভিতরে মুসলমান নাম নিয়ে অনেক অংশগ্রহণ করেছে কি করে নাই? এদের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব সবার। শুধু পূজার মধ্যেই এই স্লোগান পাই, কিন্তু দুইটা ঈদ যায় কোনো মানুষ তো বলে না উৎসব ধর্ম যার যার উৎসব সবার। ঈদ মাঠে তো এই স্লোগান কোনোদিন শুনতে পাইলাম না। আমাদের মসজিদে জুমার দিনে শুনতে পাই না, জুমার দিন কোনো হিন্দু মসজিদে যায় না। আমাদের ঈদ মাঠের ওই মেলার মধ্যেও কোনো হিন্দু গেল না, কোনোদিন ঈদের ভিতরে এই স্লোগান শুনলাম না। আমরা মসজিদের মধ্যে এই স্লোগান শুনতে পাইলাম না। শুধু পূজা আসলেই স্লোগানটা শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। কথা কন না কা? এরকম সুশীল মানুষ আছে না নাই? যারা এই স্লোগান দেয় তাদের বলবেন তাহলে বিয়ে আপনি করছেন, বউ যার যার হক কি? বউ যার যার হক। আপনি দোকানদার টাইলস দিয়েছেন, দোকান টাইলসের, আপনি একজন কয় ভাই দোকান যার যার টাইলস সবার হবে না। আসতে বলেন কেন? মুদিখানার দোকানদারে কেউ যদি বলে ভাই দোকান যার যার, পটেটো সবার, দিব 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 না ভাই। কেমন যেন এই পূজা আসলেই শুনি এই স্লোগান, কিন্তু ঈদের দিনে কেউ বলে। এই জন্য ঈমান আনার পরে ঈমানটারে কলুষিত করা যাবে না। আমার কথা আল্লাহ পাক বলছেন সূরার নাম সূরা আল আনআম 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, বান্দারে তুমি যদি সিরাতাল মুস্তাকিম চাও তোমার ডিউটি কি হবে? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। ও বান্দা, তুমি ঈমান আনার পরে, ঈমানদার দাবি করার পরে যদি তোমার ঈমানের সঙ্গে শিরকটাকে যুক্ত না করো, যদি শিরক দ্বারা তোমার ঈমানটারে কলুষিত না করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, এরাই হবে হিদায়াত প্রাপ্ত, এরাই হবে সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত। ঈমান আনার পরে যদি তুমি তোমার ঈমানটারে কলুষিত না করো, ও বান্দা যদি পূজার মধ্যে না যাও, মুশরিক যদি না হও, তোমার রিজিক দাতা যদি মানুষকে মনে না করো, তোমার রিজিক দাতা গরুকে যদি মনে না করো, দোকানদারকে যদি রিজিক দাতা মনে না করো, তোমার মাথার উপরে নেতাকে বাপ মা যদি মনে না করো, আল্লাহু আকবার। এমন লোক আছে না নাই? নেতার কাছে যায় বলতে আপনিই বাপ মা, বাঁচাইলে আপনিই বাঁচাইবেন, মারলে আপনিই।
তেল দেওয়ার তো একটা লাইন থাকে, লাইন ছাড়া তেলের লোক ছিল কি ছিল না বলে? এরা হলো মুশরিক। এরা কি এইরকম শিরক যদি না করো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাকুম, তোমাদের ঈমানটারে যদি কুলসিত না করো বিজুলমিন, অত্যাচার। আও এখানে মুফাসসিরিন রামগণ করেছেন এই জুলুম দ্বারা আল্লাহ পাক শিরককে বুঝিয়েছেন। তুমি যদি মুশরিক না হও, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, দুনিয়াতেও নিরাপত্তা দিব, কবরেও নিরাপত্তা দিব, আখিরাতেও নিরাপত্তা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, যেই কিয়ামতের দিনে পৃথিবীর সব আত্মীয় স্বজন তোমারে ভুলে যাবে, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম ওই কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে নিরাপত্তা দিয়া, এক্সট্রা সিকিউরিটি দিয়ে আবার জান্নাতে ঢোকায়া দিব। এইবার বলেন তো মুসলমান, ঈমান আনার পরে কি ব্যাক ফিরে আসার কোনো সুযোগ আছে? কথা বলে না। এবার এখানে যারা আসছেন সকলেই কি ঈমানদার? হাত দেখান তো দেখি কারা ঈমানদার। লিল্লাহে তাকবীর। টান টান, সবাই ঈমানদার। এইবার আমি একটু স্কেল দিয়ে মাপি দেখি ঈমান কত দূর থাকে। 100 টাকায় ঈমান পাওয়া যায়, আছে না নাই? হুজুর 100 টাকা দূরের কথা, লাল চা খাওয়াইলে ঈমান পাওয়া যায়। সকালবেলা এই দলে, বিকালবেলা ওই দলে, এ বলে আইরে তার সাথে দাইরে, দেখা শোনা নাই রে। এমন ঈমানদার বেলকুসের জমিনে আছে না, কোন বাড়িতে আছে না। এই জন্য মুসলমান দেখতে বড় দল ভারী মনে হয়, স্লোগান দিলে বিলায়ও ভয় পায় না। অথচ আল্লাহ পাক বলছেন আসাদুল্লাহিল গালিব, মুসলমানরা হলো বাঘের জাতি, সিংহের জাতি। আল্লাহু আকবার। দেখছেন এখন মিউ মিউ, ওই যে টাকার কথা আরো আসতে কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 313 জনের তাকবীরে বদরের প্রান্তরে থর থর করে 1000-এর হাত থেকে তরবারি পড়ে গেল। আর এখন আমরা তাকবীর দেই বাঘের মতো না, আমাদের তাকবীর হয়ে গেছে বিড়ালের মতো। এই জন্য একজন চাপড় দেয়, ভারতের দিক তাকাই, ভারত কয় দেয় চাপড়, আমরা আমেরিকার দিক তাকাই। আজ সিংহের মতো গর্জে ওঠো, বিজয় আল্লাহ তোমাদের গলায়, তোমাদের বিজয়ের মালা পরাইয়া দেবে। কিন্তু আওয়াজটাই মুসলমানের মতো হয় না। আওয়াজ খুলে বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, ঈমান আনার পরে কাম ব্যাক করার কোনো সুযোগ থাকে না। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সাহাবীটার নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। সাহাবীদের ঈমান কেমন ছিল এটা আমি বলবো না, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাজ জিবাল। সাহাবীদের অন্তরে যে ঈমান ছিল, ওই ঈমানটা পাহাড়ের চাইতে উচ্চ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা আমি দেই নাই, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও পৃথিবীর মানুষ, প্রতিটা সাহাবীর অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বিশাল, পাহাড়ের চাইতে বড় উচ্চ। এত বড় ঈমানদার তারা ছিলেন। এই ঈমান নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা বলছি। ঈমান আনার পরে আর পিছনে থাকানোর কোনো সুযোগ নাই। ও ঈমানদার ভাইরা, আজকে যারা 100 টাকা ঈমানটারে বিক্রি করে দিছ, লাল চা খাই ঈমানটারে বিক্রি করে দিছ, 1 লাখ টাকায় সই করে ঘুষ খেয়ে তোমার নিজের ঈমানটারে যারা বিক্রি করে দিয়েছ, নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়া যারা ঈমানটারে বিক্রি করে দিয়েছ, নিজের ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়ে যারা ঈমানটারে বিক্রি করে দিয়েছ, আছে না নাই? এই আসতে হইছে মানে ভেজাল বেশি, আছে না নাই? অতএব যারা ঈমানটারে বিক্রি করে দিয়েছ তাদের জন্য বলছি, হাত তো সবাই দেখাইলাম আমরা ঈমানদার। এই ঈমান আনার কারণে কেউ তোমারে মারে না, কেউ তোমারে গালি দেয় না। কিন্তু যেই সময় সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান আনলেন, ওই সময় ঈমান আনার কারণে উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলালকে শোয়া দেওয়া হয়েছিল। এ জানার পরেও সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান আনয়ন করলেন, কলেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের জীবনীটা শোনাচ্ছে, উনি ঈমান আনার পূর্বেই এতটাই নমনীয় ভদ্র ছিলেন, নিজের মাকে আঙ্গুলের নখ কেটে দিতেন, পায়ের নখ কেটে দিতেন, মাকে খাবারটা খাওয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ।
সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যবহারটা ভালো না খারাপ? ইমান আনেন নাই, তার পূর্বেই মার কি যত্ন উনি করতেন। কিন্তু আমরা ইমানদার হওয়ার পরে ও মা হইছে বুড়ি, গাড়ে দেব গুড়ি। হ্যাঁ, কথা কন না খা। বাপ হইছে বুড়া, গাড়ে ধরে ঘুরা। হ্যাঁ, বিয়া করছে নূরজাহান, ওরা হলো জানের জাহান, ফরনের বড়া। পৃথিবীর মানুষ ইমানদার হওয়া এখনো ইমানদার হন নাই। সাদ বিন আবি ওয়াক্কাস নিজের মায়ের গোসলের পানিটাও উঠাইয়া দেন, মারে লোকমা তুলে খাবার খাওয়াইয়া দেন। এমন সন্তান কয়জনের ভাগ্যে জোটে? সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির কাছে যাইয়া হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, হাতটা বাড়ায় দিলেন, হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার পরে মায়ের কাছে এসে বলল, মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছি। জনম দুঃখী মা ডাইকা বলে, বেটা রে, কি করলা? তুমি না আমার ভালো বেটা ছিলা, তুমি না সুন্দর বেটা ছিলা, তুমি কত ভদ্র ছিলা রে বাবা, কেন মুহাম্মাদের দিনটা ধর্ম, তুমি কেন মুহাম্মাদের দিনটা তুমি মানতে গেলা? মা জননী ডাকতে বলে, ও বাবা শোনো, তোমার আচরণে আমি বড় খুশি, তোমার মতো সন্তান এলাকাতে একটাও নাই। কিন্তু বেটারে, কেন তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমাটা পড়লা? সাদ বিন আবি ওয়াক্কাস ডাইকা বলে, মা গো, নবীজির খেদমতে যাইয়া বুঝতে পারলাম দুনিয়ার সব দিনের চাইতে ইসলামটা হলো কমপ্লিট কোড অফ। এইটা বলেছেন কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ইসলামটারে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়েছেন কে? এই ধর্মের ভিতরে সবই, কিন্তু অন্ধ জাতি যদি খুঁজে না পায়, দোষ কি হুজুরের না আপনার? এই দোষ কি কোরআনের না আপনার? অনেকেই খুঁজে পান না। যদি অন্ধ হইয়া আপনি দুধ খুঁজে না পান, অন্ধ হইয়া যদি রাস্তা খুঁজে না পান, দোষ কি রাস্তার না অন্ধের? কথা কয় না? জুলুম শিরকের অন্ধ হইয়া কোরআনের কাছে সামনে তো পাবেন না। তো আগে ইমানদার হন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাকুম, ঈমানটারে কুলুষিত কইরেন না, তাহলে সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা ও মা, এই দিনটা ভুল দিন নয় গো মা। আমি নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা জননী ডাইকে বলে, বেটারে, খুব ভালো করে বুঝবেন, মা এবং সন্তানের মধ্যে কথা হচ্ছে। ও বেলকুচের মুসলমান, মা ডাক বলছেন, বেটা, সব কিছু বুঝলাম, তবে তোমাকে একটা কথা বলি রে বাপ, যদি ওই দিনটা ত্যাগ না করো, তাহলে আমি তোমার মা বললাম তোমার হাতে আর খাবার খাবো না। কি খাবে না? খাবার খাবে না। তুমি যেই হাত দিয়ে আমাকে লোকমা তুলে দিছো, ও বেটা, যেই হাত দিয়ে আমারে খাওয়ায়া দিছো, তুমি যদি কলেমা না ছেড়ে দাও, ওই হাতের খাবার আর আমি খাবো না। ও পৃথিবীর মানুষ, ঈমান আনার পরে মাও যদি বাবা যদি বলে ঈমানটারে ছেড়ে দাও, ওই মুহূর্তে মা বাবার কথা মানা যাবে। এছাড়া যা আদেশ করবে মানা লাগবে কি লাগবে না? কিন্তু ঈমানের সাথে মা বাবার সাথে আপোষ করা যাবে। এটা জীবন দিয়ে বুঝাইছেন সাদ বিন আবি ওয়াক্কাস। ডাক দিয়ে বলছেন, মা, তুমি খাবার ছেড়ে দিবা, খাওয়া বাদ দিয়ে দিবা মা, তাহলে শুনে নাও। পৃথিবীর মানুষ, সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলছেন, লা তাফআলি ইয়া উম্মি, ওগো মা, আপনি এরকম করবেন না। লা আদাউদিনি হাযা লিশাই, কারণ আপনি এমন করবেন না, আপনার এই রকম অবস্থা হলে আমি ঈমান থেকে ফিরে আসবো না। শুধু এমন নয়,
যদি আপনি না খেতে পেরে মারা যান, এরপরে ইমানটারে ছেড়ে দিব না, কারণ আমি ইমানের স্বাদ পেয়ে গিয়েছি। কারণ যে ইমানের স্বাদ যিনি পেয়েছেন উনি জীবন দিবে, কোনোদিন ইমান দিবে না। আমরা ইমানের স্বাদ পাই তখন, মিষ্টি খাই যখন, কথা বলে না, ইমানের স্বাদ পাই তখন, বিয়ে যৌতুক নেই যখন, কথা কন না। মানে আমার কাছে ইসলামটারে একটা যেন দোকান হয়েছে, মনে যা চায় ইচ্ছা মতো নেই, যেটা বিপক্ষে যাই ওইটা আর নিতে চাই না। এই জন্য আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। ঈমান আনয়ন করার পরে আর ফিরে আসার কোনো চান্স নাই, সুযোগ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা গো, শুধু এমন নয়, পৃথিবীর কোন জিনিস এখান থেকে আমাকে ফেরাতে পারবে না। এবার মা ডাক দিয়ে বলে, বেটারে, তাহলে কথা দিলাম আর কোনো খাবার আমি গ্রহণ করব না। এইভাবে একদিন দুই দিন চলে গেল। বৃদ্ধ মা একদম যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, কাঁপতেছেন, দুর্বল হয়ে গেছেন। মা চিন্তা করলো, এই অবস্থা দেখে আমার বেটা সাদ কি হয়তো ইমানটারে ছেড়ে দিবেন। মা এবার কাঁপতেছে আর বলতেছে, বাবারে, আর একটা বেলা যদি না খাই, মনে হয় এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, মা, আপনার একটা জীবন নয়, আল্লাহ পাক যদি আপনাকে হাজারো জীবন দান করত, যদি এই জীবনের মধ্যে আপনি 1000 বার জন্ম নিতেন আর আমি সাদ আমার মা হয়ে আসতেন আর আমার সামনে এইভাবে না খেয়ে মারা যেতেন, আমি কথা দিলাম রে মা, তোমার মতো মা 1000টা চোখের সামনে মারা গেলেও এক কদম ঈমান থেকে ফিরে আসতাম না। সুবহানাল্লাহ। বাজ্জা বললো চলবে, আরো জোরে, আরো জোরে। সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমানদার হতে চাই কি চাই না? কারা কারা এবার রাজি? লিল্লাহে তাকবীর, টান টান সবাই সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমানদার হবেন। আগামী সকাল থেকে আর মিথ্যা কথা বলা যাবে না। রাজি? হ্যাঁ, আস্তে, লোকে শুনলে গোনাইব, আস্তে। রাজি? মিথ্যা বলবো, সত্য বলবো। আগামী কাল থেকে সুদ আর নেব না, দেব না, ঘুষ চলবে না। রাজি? রাজি? হ্যাঁ, কেউ পাজি কয়, কোন কি হুজুর, 80 লাখ টাকা লাগা থইছি আর আপনার কথাই চাইতে দেবো, কালকে তুলে নিয়ে আসুন, তাও উপরেরটা স্যাপ দে গোনে, এরপরে আসরের নামাজে যায়, আল্লাহ বড় জান্নাতটা দিও আল্লাহ। এরকম বাটপার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? নগদে একজনের নামে মিথ্যা সাক্ষী দিয়ে কেসে ঢুকাইয়া রিমান্ডে দিয়ে আইসা তাহাজ্জুদ পড়ে 80 টাকা। আল্লাহ কয় কবরে আইসা দেখ, আসিয়ান বাটাম রেডি রইছে, কথা কন না কেন? অতএব আগামী কাল থেকে মিথ্যা কথা বলবো, সুদ ছেড়ে দিব ইনশাআল্লাহ, অহংকার ছেড়ে দিব, হিংসা হিংসা ছেড়ে দিব তো, হিংসা ভাই, হিংসা আল্লাহ, ইনশাআল্লাহ, হিংসা আল্লাহ না, হিংসা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আল্লাহ আমাদের হিংসা ছাড়ার তৌফিক দান করুন, ঘুষ ছাড়ার তৌফিক দান করুন, সুদ ছাড়ার তৌফিক দান করুন, জুলুম ছাড়ার তৌফিক দান করুন। জুলুমকারী আছে, সোজা জুলুম করেছেন, রাষ্ট্রটাকে একদম বরবাদ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর যেগুলো বিবেক ছিল, দেশের যেগুলো বিবেক ছিল, এই বিবেকগুলোকে আজকে মিথ্যা মামলায় জর্জরিত করে দুনিয়ার থেকে অনেককে বিদায়ী করে দেওয়া হয়েছে। এই জুলুমবাজদের কোনো ক্ষমা। অতএব যতই সিরাতাল মুস্তাকিম চান, আল্লাহর মায়ের থেকে বাঁচানোর পাওয়ার কারণ সিরাতাল মুস্তাকিম চাওয়ার পাশাপাশি সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমানদার হতে হবে। হিংসা, প্রিয় ভাইরা, যারা আজকে দেখালেন যে ইমানদার হবে কারা, হিদায়াত পাবে কারা, এই বক্তৃতা আল্লাহ পাক দিয়েছেন সূরা বাকারার প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এরপর আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম। এরপরের আয়াত আরো 3টে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা
ওমা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম কয়টা? ছয়টা শর্ত যে আল্লাহ পাক এইবার বলতেছেন একটি আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে মুফলিহুন সফল কাম হওয়ার পূর্বে আল্লাহ শর্ত দিয়েছেন কয়টি? তার ভিতরে একটি হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করো, 2 নাম্বার নামাজ কায়েম করো, 3 নাম্বার এবার জানিও বলবি না আমি জানি মিম্মা রাযাকনাহুম। এর বাংলা অর্থ হলো পকেটে যদি কিছু থাকে, বাড়িতে যদি কিছু থাকে, জমি জমা কিছু যদি থাকে, এটা তুমি অর্জন করো নাই, আমি আল্লাহ তোমারে দিয়েছি বাগি বর্গা খেতে। ও বান্দা, তুমি যদি সেই সিরাতাল মুস্তাকিম পেতে চাও, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন হতে চাও, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। কথাটা কার? আস্তে বলবেন না, কথাটা কার? আমরা সিরাতাল মুস্তাকিম পেতে চাই, আজকে একটু পরীক্ষা করব তো ইনশাআল্লাহ। পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করবেন? হাত দেখান। লিল্লাহি তাকবীর। সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে। প্রথম নাম্বার রোল কার হইল? নিজের পকেটের টাকা জমা জমি যা তোমার আচরণে আমি বড় খুশি। তোমার মতো সন্তান এলাকাতে একটাও নাই, কিন্তু বেটারে কেন তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমাটা পড়লা? আসাদ বিন আবি ওয়াক্কাস ডাইকা বলে, মা গো, নবীজির খেদমতে যাইয়া বুঝতে পারলাম দুনিয়ার সব দিনের চাইতে ইসলামটা হলো কমপ্লিট কোড অফ। এইটা বলেছেন কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ইসলামটারে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়েছেন কে? এই ধর্মের ভিতরে সবই, কিন্তু অন্ধ জাতি যদি খুঁজে না পায়, দোষ কি হুজুরের না আপনার? এই দোষ কি কোরআনের না আপনার? অনেকেই খুঁজে পান না। যদি অন্ধ হইয়া আপনি দুধ খুঁজে না পান, অন্ধ হইয়া যদি রাস্তা খুঁজে না পান, দোষ কি রাস্তার না অন্ধের? কথা কয় না? জুলুম শিরকের অন্ধ হইয়া কোরআনের কাছে সামনে তো পাবেন না। তো আগে ইমানদার হন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাকুম, ঈমানটারে কুলুষিত কইরেন না, তাহলে সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা ও মা, এই দিনটা ভুল দিন নয় গো মা। আমি নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা জননী ডাইকে বলে, বেটারে খুব ভালো করে বুঝবেন, মা এবং সন্তানের মধ্যে কথা হচ্ছে। ও বেলকুচের মুসলমান, মা ডাক বলছেন, বেটা সব কিছু বুঝলাম, তবে তোমাকে একটা কথা বলি রে বাপ, যদি ওই দিনটা ত্যাগ না করো, তাহলে আমি তোমার মা বললাম তোমার হাতে আর খাবার খাবো না। কি খাবে না? খাবার খাবে না। তুমি যেই হাত দিয়ে আমাকে লোকমা তুলে দিছো, ও বেটা যেই হাত দিয়ে আমারে খাওয়ায়া দিছো, তুমি যদি কলেমা না ছেড়ে দাও, ওই হাতের খাবার আর আমি খাবো না। ও পৃথিবীর মানুষ, ঈমান আনার পরে মাও যদি মা যদি বাবা যদি বলে ঈমানটারে ছেড়ে দাও, ওই মুহূর্তে মা বাবার কথা মানা যাবে। এছাড়া যা আদেশ করবে মানা লাগবে কি লাগবে না? কিন্তু ঈমানের সাথে মা বাবার সাথে আপোষ করা যাবে। এটা জীবন দিয়ে বুঝাইছেন সাদ বিন আবি ওয়াক্কাস। ডাক দিয়ে বলছেন, মা তুমি খাবার ছেড়ে দিবা, খাওয়া বাদ দিয়ে দিবা মা? তাহলে শুনে নাও। পৃথিবীর মানুষ, সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলছেন, লা তাফআলি ইয়া উম্মি, ওগো মা আপনি এরকম করবেন না। লা আদাউ দীনি হাযা লিশাই, কারণ আপনি এমন করবেন না, আপনার এই রকম অবস্থা হলে আমি ঈমান থেকে ফিরে আসবো না। শুধু এমন নয়, যদি আপনি না খেতে পেরে মারা যান, এরপরও ঈমানটারে ছেড়ে দিব না, কারণ আমি ঈমানের স্বাদ পেয়ে গিয়েছি। কারণ যে ঈমানের স্বাদ যিনি পেয়েছেন, উনি জীবন দিবে, কোনোদিন ঈমান দিবে না।
আমরা ইমানের স্বাদ পাই তখন, মিষ্টি খাই যখন, কথা বলে না, ইমানের স্বাদ পাই তখন, বিয়ে যৌতুক নেই যখন, কথা কন না। মানে আমার কাছে ইসলামটারে একটা যেন দোকান হয়েছে, মনে যা চায় ইচ্ছা মতো নেই, যেটা বিপক্ষে যাই ওইটা আর নিতে চাই না। এই জন্য আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। ঈমান আনয়ন করার পরে আর ফিরে আসার কোনো চান্স নাই, সুযোগ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা গো শুধু এমন নয়, পৃথিবীর কোন জিনিস এখান থেকে আমাকে ফেরাতে পারবে না। এবার মা ডাক দিয়ে বলে, বেটারে তাহলে কথা দিলাম আর কোনো খাবার আমি গ্রহণ করব না। এইভাবে একদিন দুই দিন চলে গেল, বৃদ্ধ মা একদম যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, কাঁপতেছেন, দুর্বল হয়ে গেছেন। মা চিন্তা করলো এই অবস্থা দেখে আমার বেটা সাদ কি হয়তো ইমানটারে ছেড়ে দিবেন। মা এবার কাঁপতেছে আর বলতেছে, বাবারে আর একটা বেলা যদি না খাই মনে হয় এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, মা আপনার একটা জীবন নয়, আল্লাহ পাক যদি আপনাকে হাজারো জীবন দান করত, যদি এই জীবনের মধ্যে আপনি হাজারবার জন্ম নিতেন আর আমি সাদ আমার মা হয়ে আসতেন আর আমার সামনে এইভাবে না খেয়ে মারা যেতেন, আমি কথা দিলাম রে মা, তোমার মতো মা হাজারটা চোখের সামনে মারা গেলেও এক কদম ঈমান থেকে ফিরে আসতাম না। সুবহানাল্লাহ বাজ্জা বললো চলবে, আরো জোরে, আরো জোরে। সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমানদার হতে চাই কি চাই না? কারা কারা এবার রাজি? লিল্লাহে তাকবীর, টান 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 টান। সবাই সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমানদার হবেন। আগামী সকাল থেকে আর মিথ্যা কথা বলা যাবে না। রাজি? হ্যাঁ, আস্তে, লোকে শুনলে গোনাইব, আস্তে। রাজি? মিথ্যা বলবো, সত্য বলবো। আগামী কাল থেকে সুদ আর নেব না, দেব না, ঘুষ চলবে না। রাজি? রাজি? হ্যাঁ, কেউ পাজি কয় কোন কি হুজুর 80 লাখ টাকা লাগা থইছি আর আপনার কথাই সাইডে দেব, কালকে তুলে নিয়ে আসুন, তাও উপরেরটা স্যাপ দে গোনে। এরপরে আসরের নামাজে যায়, আল্লাহ বড় জান্নাতটা দিও আল্লাহ। এরকম বাটপার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? নগদে একজনের নামে মিথ্যা সাক্ষী দিয়ে কেসে ঢুকাইয়া রিমান্ডে দিয়ে এসা তাহাজ্জুদ পড়ে 80 রাকাত। আল্লাহ কয় কবরে এসে দেখ 80 বাটাম রেডি রইছে, কথা কন না কেন? অতএব আগামী কাল থেকে মিথ্যা কথা বলবো, সুদ ছেড়ে দিব ইনশা, অহংকার ছেড়ে দিব, হিংসা হিংসা ছেড়ে দিব তো। হিংসা ভাই, হিংসা আল্লাহ, ইনশাআল্লাহ হিংসা আল্লাহ না, হিংসা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আল্লাহ আমাদের হিংসা ছাড়ার তৌফিক দান করুন, ঘুষ ছাড়ার তৌফিক দান করুন, সুদ ছাড়ার তৌফিক দান করুন, জুলুম ছাড়ার তৌফিক দান করুন। জুলুমকারী আছে, জুলুমকারী আছে, সোজা জুলুম করেছেন, রাষ্ট্রটাকে একদম বরবাদ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর যেগুলো বিবেক ছিল, দেশের যেগুলো বিবেক ছিল, এই বিবেকগুলোকে আজকে মিথ্যা মামলায় জর্জরিত করে দুনিয়ার থেকে অনেককে বিদায় করে দেওয়া হয়েছে। এই জুলুমবাজদের কোনো ক্ষমা। অতএব যতই সিরাতাল মুস্তাকিম চান, আল্লাহর মায়ের থেকে বাঁচানোর পাওয়ার কারণ সিরাতাল মুস্তাকিম চাওয়ার পাশাপাশি সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমানদার হতে হবে। হিংসা, প্রিয় ভাইরা যারা আজকে দেখালেন যে ইমানদার হবে কারা, হিদায়াত পাবে কারা, এই বক্তৃতা আল্লাহ পাক দিয়েছেন সূরা বাকারার প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এরপর আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম। এরপরে আয়াতের আরো 3টা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম। কয়টা? 6টা শর্ত যে আল্লাহ পাক এইবার বলতেছেন একটি আয়াত, উলাইকা আলা হুদা
এই যে মুফলিহুন সফল কাম হওয়ার পূর্বে আল্লাহ শর্ত দিয়েছেন কয়টি? তার ভিতরে একটি হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করো, 2 নাম্বার নামাজ কায়েম করো, 3 নাম্বার এবার জানিও বলবি না আমি জানি মিম্মা রাযাকনাহুম, এর বাংলা অর্থ হলো পকেটে যদি কিছু থাকে, বাড়িতে যদি কিছু থাকে, জমি জমা কিছু যদি থাকে, এটা তুমি অর্জন করো নাই, আমি আল্লাহ তোমারে দিয়েছি বাগি বর্গা খেতে। ও বান্দা, তুমি যদি সেই সিরাতাল মুস্তাকিম পেতে চাও, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন হতে চাও, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? আমরা সিরাতাল মুস্তাকিম পেতে চাই, আজকে একটু পরীক্ষা করব তো ইনশাআল্লাহ। পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করবেন? হাত দেখান, লিল্লাহি তাকবীর। সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে। প্রথম নাম্বার রোল কার হইল? নিজের পকেটের টাকা জমা জমি যা